আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই নিয়মিত ভিডিও দেখো অবশ্যই, কারণ বারবার বলতেছি তোমাদের কিন্তু পরীক্ষা যথাসময়ে হবে। তো একটা দিন অবহেলা করলে তোমরা একটা দিন একটা প্যাসেজ একটা ক্লাস পিছনে পড়ে যাবা, হতে পারে এই ক্লাসটা কখন নাও পেতে পারো। তো আশা করি সবাই নিয়মিত ভালো করে পড়াশোনা করবা। আজ আমরা মডেল টেস্ট 10 নিয়ে আলোচনা করব। মডেল টেস্ট 10 পড়ার আগে অবশ্যই তোমরা 199 পৃষ্ঠা থেকে শব্দ অর্থগুলো পড়ে নিবা। মডেল টেস্ট 10 যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি তোমাদের 199 পৃষ্ঠাও দেওয়া আছে, বাংলা উচ্চারণ অর্থসহ এখানে দেওয়া আছে, তোমরা প্রয়োজন এখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, মডেল টেস্ট 10 দেখো, প্রথমে আমরা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। কি লিখছে? এ পারসনস বার্থডে, অর্থাৎ কোনো এক ব্যক্তির জন্মদিন, ইজ হয় এ স্পেশাল ডে, একটি বিশেষ দিন। অর্থাৎ কোনো একজনের জন্মদিন কারো জন্মদিন হলো একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট, এটা হলো একটা তারিখ, ওয়েন যখন দ্য পারসন ওয়াজ বর্ন, যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। এটা হলো ওই তারিখ বা এটা এমন একটা তারিখ যেদিন লোকটি বা ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের লোকজন সেলিব্রেট বার্থডেস, অর্থাৎ জন্মদিন উদযাপন করে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। অর্থাৎ বিশ্বের লোকজন বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করে বা পালন করে। ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে, পিপল লোকজন সেলিব্রেট উদযাপন করে উইথ এ কেক দিয়ে। অনেক দেশের লোকজন কেক দিয়ে জন্মদিন উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক, অর্থাৎ কেকের উপরে মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার, অর্থাৎ প্রত্যেকটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। অফ দ্য পারসনস লাইফ, ব্যক্তিটির জীবনে, অর্থাৎ ব্যক্তিটির জীবনের প্রত্যেকটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। যেমন তার 1 বছর বয়স হলে একটা মোমবাতি থাকে, 2 বছর হলে 2টা মোমবাতি থাকে, এভাবে। আচ্ছা, এরপরে দেখো, পিপল সিং এ সং ফর দ্য পারসন, লোকজন ব্যক্তিটির জন্য বা লোকটির জন্য কি করে? গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষে দ্য পারসন, ব্যক্তিটি, ব্লোস আউট দ্য ক্যান্ডেলস, অর্থাৎ মোমবাতি নিভিয়ে ফেলে। ব্যক্তিটি মানে কে? যার জন্মদিন। আচ্ছা, ইন সাম কান্ট্রিজ, এখানে কান্ট্রিজ বানানটা ভুল আছে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে, এই কান্ট্রি বানানটা তোমরা উপর থেকে এখান থেকে দেখে নিতে পারো। দেয়ার ইজ অফেন এ পার্টি ফর চাইল্ডস বার্থডে, অর্থাৎ কোথাও মাঝে মাঝে লক্ষ্মীর জন্য কি করে? সমাবেশের আয়োজন করে থাকে কিছু কিছু দেশে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম, অর্থাৎ ব্যক্তিটির বন্ধুরা কি করে? আসে টু দ্য হোম, বাড়িতে, অর্থাৎ যার জন্মদিন তাদের বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড, অর্থাৎ সেখানে কী থাকে? বিশেষ খাবার। লাইক সুইটস, মিষ্টি জাতীয় বিশেষ খাবার থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং, বাচ্চারা কি করে? খেলাধুলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস, বন্ধুরা, অফেন, মাঝে মাঝে, ব্রিং, নিয়ে আসে, বার্থডে গিফট, জন্মদিনের উপহার, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। কার? অর্থাৎ যার জন্মদিন তার জন্য। অর্থাৎ অনেক সময় বাচ্চারা কি করে বা বন্ধুরা যার জন্মদিন তার জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফটস আর ওয়ার্পড, উপহারগুলো আর ওয়ার্পড, সাজানো, মোড়ানো থাকে ইন কালারফুল পেপার, রঙিন পেপার দিয়ে বা কাগজ দিয়ে। অর্থাৎ উপহারগুলো রঙিন কাগজ দিয়ে মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস, অর্থাৎ দ্য গিফট মে, অর্থাৎ জন্মদিনটা হতে পারে
এ টয় একটি খেলনা, এ বুক একটি বই, অর সাম ক্লথস অথবা কিছু পোশাক। তাহলে জন্মদিনের উপহারটা কী কী হতে পারে? গিফট, খেলনা হতে পারে, বই হতে পারে অথবা পোশাক হতে পারে। ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস বন্ধুরা ডোন্ট ব্রিং অর্থাৎ নিয়ে আসে না গিফটস উপহার। কিছু কিছু দেশে বন্ধুরা উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অর্থাৎ মূল বিষয়টা হলো দিনটি উপভোগ করা, অ্যান্ড স্পেন্ড টাইম এবং সময় কাটানো উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে কী করা, সময়টি কাটানো বা অতিবাহিত করা। এই জন্মদিনের মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই দিনটি উপভোগ করা অথবা বন্ধুবান্ধব অথবা ফ্যামিলির সাথে কী করা, সময় কাটানো। এটাই হলো এই জন্মদিনের কি মূল গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আশা করি সবাই প্যাসেজটি বুঝতে পেরেছ। না বুঝলে তোমরা প্রয়োজনে আবার শুনবা অথবা পিছনে 199 পৃষ্ঠা থেকে তোমরা প্যাসেজটি দেখে নিবা অর্থসহ। এরপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 1 কী আছে। বরাবরের মতো আমাদের এই কলমের সাথে বি কলমের অর্থ আমাদের কী করতে হবে, মিল করতে হবে। আমরা দেখি এই কলমে কী আছে, মেমোরেবল মানে স্মরণীয়। তার ডান পাশে কী আছে, আমরা একটু সবগুলো অর্থ আগে দেখে নিই। মেমোরেবল স্মরণীয়, ইমাজিন মনে করা বা আশা করা, ডিফারেন্ট আলাদা বা ভিন্ন, ডিপেন্ড নির্ভর করা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। তাহলে আমরা বি কলমে আমরা কি দেখি, সোশ্যাল গ্যাদারিং সামাজিক সমাবেশ। এটার সাথে আমাদের বাম পাশে কারোর কোনোটা মিলে না। টু ডিজার্ভ আশা করা, আশা করা তাহলে এটা কী হয়, ইমাজিন। এটা খেয়াল করো, তাহলে আমাদের ইমাজিনের সাথে টু ডিজার্ভ। এরপর আছে আনফরগেটেবল যা ভোলা যায় না, তাহলে এটা কী হতে পারে, মেমোরেবল মানে স্মরণীয়। মেমোরেবল আনফরগেটেবল, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে সি ইন ইউর মাইন্ডস আই মনের চোখে দেখা। এটার সাথে বাম পাশে আমাদের মিল নেই কোনোটা। এরপর আছে ডিসিমিলার মানে অসদৃশ্য, তাহলে এটা কী হতে পারে, আলাদা মানে ডিফারেন্ট, ঠিক আছে, পার্থক্য। আচ্ছা, তাহলে ডিফারেন্টের সাথে হবে ডিসিমিলার। এরপর আছে টু রিলি ওয়ান নির্ভর করা, তাহলে এটার সাথে কী হতে পারে, ডিপেন্ড। ডিপেন্ড মানে হলো নির্ভর করা, ডিপেন্ডের সাথে টু রিলি ওয়ান। এরপর আছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী, তাহলে এটার সাথে কী হতে পারে, ইন্টারন্যাশনাল। আশা করি সবাই বুঝতে পেরেছি, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড। এখানে অর দেওয়া আছে, খেয়াল করো সবাই। অরে কি আছে, গেমস খেলাধুলা, ব্লস নিবানো, বার্থডে জন্মদিন, কেক সেলিব্রেট উদযাপন করা, স্পেশাল বিশেষ, ওল্ড পুরাতন বা কখনো কখনো বয়স হয়। আচ্ছা, এ পার্সনস বার্থডে ইজ এ ড্যাশ ডে, কী হবে এটা, স্পেশাল ডে। আমরা প্যাসেজ থেকে এটা পড়েছি, প্রথম লাইনটা দেখো, প্রথমে দেওয়া আছে সেন্টেন্সটিতে। ইন মেনি কান্ট্রিজ অনেক দেশে পিপল ড্যাশ বার্থডে উইথ এ কেক, এটা কী হবে, সেলিব্রেট। পিপল সেলিব্রেট বার্থডে উইথ এ কেক। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পার্সন ড্যাশ আউট দ্য ক্যান্ডেলস, ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সিং সং, অর্থাৎ কী করে, বাচ্চারা খেলাধুলা করে এবং গান গায়। তো সব প্যাসেজের অর্থ সব দেওয়া আছে, আমি এখানে এর জন্য প্রত্যেকের অর্থ বলতেছি না, আসলে সবাই বুঝতে পারছো। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ ড্যাশ গিফট ফর দ্য চাইল্ড, বার্থডে গিফট। এখানে তাহলে কী হবে, শুধু বার্থডে। আশা করি শূন্যস্থানটি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা ট্রু ফলসে চলে যাব, সবাই খেয়াল করো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। বিবৃতি সঠিক হলে ট্রু, ভুল হলে ফলস। এখানে কিন্তু ইনকারেক্ট হলে তোমার কারেক্ট অ্যান্সারটি কিন্তু লিখতে বলেনি, এটা খেয়াল করতে হবে। এই 2 নঙে কিন্তু তোমাদের কারেক্ট অর্থাৎ সঠিক উত্তরটি লিখতে বলেনি, শুধু ফলস হলে ফলস লিখে দিলে হবে। তোমাদের এই পরীক্ষার সময় তোমরা অনেকেই ভুলটা করেছো, দেখতে পাবে তোমরা কারেক্ট অ্যান্সার লিখে দিছো, সেক্ষেত্রে লিখলে সমস্যা নেই, কিন্তু সেটা যদি তোমাদের আবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার সেটা সমস্যা হতে পারে। তাই তোমার কারেক্ট অ্যান্সার লিখতে না বলে তোমাদের লেখার দরকার নেই। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তোমাদের 6 নঙে কিন্তু কারেক্ট অ্যান্সার লিখতে বলা হতে পারে যে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট আর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানেও লিখতে বলেনি, কিছু কিছু জায়গায় তোমাদের লিখতে বলা হতে পারে, সেক্ষেত্রে তোমরা
কারেক্ট অ্যান্সার লিখবা, এটা মনে রাখবা। আবার তোমার এই পরীক্ষার সম্ভবত তোমাদের 6 নং লিখতে বলেছে কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমরা সেখানে লেখনি, এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এরপর আমি দেখি কয়টা কী আছে, ট্রু ফলস। এ বার্থডে ইজ এ ডে ওয়েন ইউ ওয়ার বর্ন, অর্থাৎ যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে সেটাই হলো জন্মদিন, তো এটা ট্রু। চিলড্রেন অফ আদার কান্ট্রিজ ডু নট হ্যাভ ফান অন দিস ডে, অন্যান্য দেশের ছেলেমেয়েরা এদিন আনন্দ করে না, তাহলে এটা কী হবে, ফলস হবে। তারা কী করে, এটা আনন্দ করে। আচ্ছা, প্যারেন্টস আস্ক আদার চিলড্রেন টু কাম অ্যান্ড হ্যাভ এ পার্টি, বাবা মায়েরা অন্যান্য শিশুদেরকে আসতে এবং পার্টি করতে বলে, তো এটা ট্রু হবে। দে ওয়ার নিউ ক্লথস, সিং সংস অ্যান্ড প্লে গেমস, অর্থাৎ কী করে, তারা নতুন কাপড় পরে, গান গায় এবং খেলাধুলা করে, এটা খেয়াল করবার সবাই, অর্থ সব চেষ্টা করবো, তাহলে এটা কী হবে, ট্রু। দেয়ার ইজ ইউজুয়ালি এ ব্যান্ড, সাধারণত জন্মদিন অনুষ্ঠানে কী থাকে, একটি গায়ক দল থাকে, ব্যান্ড পার্টি থাকে, তাহলে এটা কি, এটা ফলস হবে, থাকে না, নিজেরাই গান গায় বাচ্চারা নাকি বন্ধুরা। আচ্ছা, এরপর আছে নাম্বার অফ ক্যান্ডেলস ডু নট ডিপেন্ড অন হাউ ওল্ড এ চাইল্ড ইজ, অর্থাৎ মোমবাতির সংখ্যা শিশুর বয়সের সাথে বয়সের উপর নির্ভর করে না, তো এটা কী হবে, এটা অবশ্যই ফলস হবে, কারণ প্রত্যেকটি বয়সের জন্য কিন্তু প্রত্যেকটা বছরের জন্য একটি করে মোমবাতি থাকে নাকি, তো এটা ফলস। এরপর আমরা চলে যাচ্ছি 3 নংয়ে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। আচ্ছা, কী কথা বলছে, প্রশ্ন উত্তর দিয়ে বলছে এক বা একাধিক বাক্যে। হাউ ইজ এ বার্থডে ইন ওয়ানস লাইফ, মানুষের জীবনে জন্মদিনটি কেমন, তাহলে আমরা এটা প্যাসেজ থেকে আমরা পড়তে পারি। দেখো, এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে, এটার উত্তরটা এখান থেকে তোমরা দিয়ে দিতে পারো। এরপর আছে হোয়াট ডু চিলড্রেন ডু অন দ্য বার্থডে, জন্মদিনে শিশুরা কী করে, কী করে জন্মদিনে, এটা তোমরা এখান থেকে খুঁজে নিয়ে দিতে পারো, অথবা উত্তর থেকেও তোমরা এটা দিতে পারো। উত্তরে কী লিখছে আমরা দেখি, চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ফান অন বার্থডে, অর্থাৎ সারা বিশ্বের শিশুরা এদিন কী করে, মজা করে, আনন্দ করে। এটা হয়তো ওভাবে লেখা নাই, কিন্তু এখানে অন্যভাবে লেখা আছে, দেখবা। যাক, তোমার এটা খুঁজে দেখবা, আমি এখন সময় কম হওয়ার কারণে আমি এখানে দেখাচ্ছি না। হোয়াট ডু পিপল সেলিব্রেট দ্য বার্থডে উইথ, লোকজন কী দিয়ে জন্মদিন উদযাপন করে, কী দিয়ে, আমরা জানি কেক দিয়ে, তো আমরা কী লিখতে পারি, দ্য পিপল সেলিব্রেট দ্য বার্থডে উইথ এ কেক, উইথ এ কেক, এই যেখানে লেখা আছে মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক, তুমি এইটুকু লিখে দিলেই হবে, ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক, অথবা পিপল সেলিব্রেট উইথ এ কেক। আচ্ছা, এরপর আমরা দেখি হোয়াট ডু দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডেলস ডিপেন্ড অন, কিসের উপর মোমবাতির সংখ্যা নির্ভর করে, কিসের উপর, তার বয়সের উপর, এইজ। এখানে কিন্তু ওভাবে সাজানো লেখা নেই, এখানে আছে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার দ্য পারসনস লাইফ, তুমি এইটুকু লিখে দিলেও হবে, তবে এটা খুব একটা ভালো হয় না। এটা উত্তর থেকে দেখি আমরা উত্তরে কী লিখছে, দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডেলস ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পারসন, তাহলে এইটুকু এখান থেকে লিখতে পারো, দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডেলস ডিপেন্ড অন, এই ডিপেন্ড অন লিখে এখানে তোমার ডিপেন্ডস হয়ে যাবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে ডু, তাহলে আমাদের এখানে ডিপেন্ডস লিখতে হবে, দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডেলস ডিপেন্ডস অন লেখার পরে তুমি একটুকু লিখে দিবা দ্য এজ অফ দ্য পারসন, অর্থাৎ ব্যক্তিটির বয়সের উপরে কী করে, মোমবাতির সংখ্যা নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে কি দেখি, হোয়াট ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস, সরি ওয়েন ডাজ দ্য পারসন ব্লো আউট দ্য ক্যান্ডেলস, লোকটি কখন মোমবাতি নিভিয়ে ফেলে, কখন, এটা আমরা পড়েছি, দেখো প্যাসেজ থেকে, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য, এটা আছে এখানে আমরা একটু দেখি, এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পারসন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস, অর্থাৎ গান শেষে কী করে, লোকজন ব্যক্তিটি মোমবাতি নিভিয়ে ফেলে। তাহলে আশা করি এটাও পেয়েছো তোমরা, প্যাসেজ থেকে দিতে পারো। এরপরে এফ, হাউ ইজ দ্য গিফট অফ বার্থডে
ওয়ার্ড, জন্মদিনের উপহার কীভাবে আচ্ছাদিত থাকে, এই ওয়ার্ড কথাটা আমরা খুঁজে বের করবো প্যাসেজ থেকে। এই যে দেখো, এখান থেকে দিতে হবে দ্য গিফটস আর ওয়ার্ডস ইন কালারফুল পেপার, এইটুকু এটি উত্তর। দ্য গিফটস আর ওয়ার্ডস ইন কালারফুল পেপার, তার এফ নম্বর উত্তরটা তোমরা এইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি প্রশ্নগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দেখি 4 নং, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বার্থডে, অর্থাৎ তোমার জন্মদিন সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লিখো। দ্য ফলোয়িং কোশ্চেন্স উইল হেল্প ইউ, অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমাকে সাহায্য করবে। তোমার এই প্রশ্নগুলোর উত্তরে দিতে হবে এমন না, তুমি তোমার জন্মদিন সম্পর্কে যে কোনো 5টি সেন্টেন্স লিখে দিলেই হয়ে যাবে। এখন অনেকে বুঝতে পারো না, সেক্ষেত্রে তারা এই প্রশ্নগুলো দিয়ে বা কোনটি লিখতে হবে, কোন কোন উত্তর লিখতে হবে সেটা তোমরা দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে আরেকটা কথা লিখে দিছে, মেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। অবশ্যই তোমাকে কোথায় বড় হাতের ছোটো হাতের, কোথায় ফুল স্টপ, কোথায় সঠিক বানান কোনটা কী হবে, এটা অবশ্যই তোমাদের ভালো করে লিখতে হবে, নয়তো তোমার নম্বর কাটা যাবে কিন্তু। আচ্ছা, আমরা এখান থেকে প্রশ্ন দেখতেছি না, আমি সরাসরি উত্তরটি দেখতেছি। দেখো, মাই বার্থডে, এখানে ইউর বার্থডে লেখা যাবে না, লিখতে হবে মাই বার্থডে। এখানে লিখছে এ বার্থডে ইজ এ মেমোরেবল ডে ইন ওয়ান্স লাইফ, একটা জন্মদিন হলো কোনো এক ব্যক্তি একটি বিশেষ বা স্মরণীয় দিন। আচ্ছা, এখানে আমি দেখো কিছু সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে দিয়েছি, এইগুলো না লিখলেও হবে, কেউ যদি চাও তোমরা এটা গিলে দিতে পারো। যাদের এটা মুখস্থ করতে বা বুঝতে লিখতে বেশি সমস্যা হবে তারা এইটুকু বাদ দিয়ে নিবা, আমি এই জন্য নিচে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো, আমি এগুলো পড়বো না, আমি শুধু যেগুলো আন্ডারলাইন করা না সেইগুলো পড়ে দেবো। এরপর যদি তোমরা কেউ চাও ওগুলো লেখার জন্য তোমরা লিখতে পারো। আচ্ছা, এ বার্থডে ইজ এ মেমোরেবল ডে ইন ওয়ান্স লাইফ, একটি জন্মদিন হলো কারো জীবনের একটি স্মরণীয় দিন। মাই 10th বার্থডে ওয়াজ সেলিব্রেটেড অন 11 ফেব্রুয়ারি, অর্থাৎ আমার 10ম জন্মদিনটি আমি 11ই ফেব্রুয়ারি উদযাপন করেছি। মাই প্যারেন্টস ইনভাইটেড মাই রিলেটিভস, আমার বাবা মা কী করেছে, আমার আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বাবা আমন্ত্রণ করেছিল। আই অলসো ইনভাইটেড মাই ফ্রেন্ডস, আমিও আমার বন্ধুদের আমন্ত্রণ করেছিলাম। আই পুট অন এ নিউ ড্রেস, আমি একটি নতুন জামা বা পোশাক পরেছিলাম। মাই ফাদার বট এ বিগ কেক, আমার বাবা একটি বড় কেক কিনে নিয়ে এসেছিল। মাই মাদার প্রিপেয়ার্ড, আমার মা প্রস্তুত করেছিল ডেলিসিয়াস ডিশেস ফর দ্য ইনভাইটেড গেস্টস, অর্থাৎ কী করেছিল, আমার মা আমন্ত্রিত অতিথিদের জন্য মজাদার খাবার রান্না করেছিল। 10 ক্যান্ডেলস ওয়ার লাইট অন দ্য কেক, অর্থাৎ 10টি মোমবাতি কী করেছিল, কেকের উপরে জ্বালানো হয়েছিল, কারণ তার 10ম জন্মদিন ছিল এটা, তাই 10টি মোমবাতি জ্বালিয়েছিল। ওয়েন আই কাট দ্য কেক, যখন আমি কেকটি কেটেছিলাম, এভরিবডি স্যাং দ্য সং, প্রত্যেকেই গান গেয়েছিল। কোন গান? হ্যাপি বার্থডে টু ইউ। কোন গানটি গিয়েছিল? হ্যাপি বার্থডে টু ইউ, অর্থাৎ শুভ জন্মদিন, নাকি তোমার শুভ জন্মদিন, এই গানটি গিয়েছিল। এরপর দেখে আমি দুইটি সেন্টেন্স এখানে বাদ দিয়ে দিয়েছি, তোমরা কেউ পারলে লিখে দিবা। শেষের লাইনটা এটাও লিখে দিবা, ইট ওয়াজ এ মেমোরেবল অ্যান্ড এনজয়েবল ডে, অর্থাৎ এটা ছিল একটি স্মরণীয় এবং আনন্দময় দিন। আশা করি সবাই 4 নং বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, তোমরা দৈনিকের পড়া দৈনিক পড়ে নিবা, এবং অবশ্যই আমি আবার বলতেছি HW করতে হবে, যেগুলো পড়া থাকবে ওখানে তোমাদের দেখবা পাঠ পরিকল্পনায় কী কী HW করতে হবে এগুলো দেওয়া আছে। অবশ্যই তারিখ দিয়ে তোমাদের HW লিখতে হবে। আজকে যেটা HW করবো অবশ্যই আজকে তারিখ দিয়ে লিখতে হবে। এরপরে তুমি আজকে যেটা HW করবা সেটা অবশ্যই তোমার বাবা মাকে দেখাবা যে আমি আজকে এটা HW করেছি, স্যার এটা HW দিয়েছে, আমি এটা শেষ করেছি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই সাবধানে থাকবা এবং ঠিকমতো পড়াশোনা করবা। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।